তুই হাজির চামচা খারাপ এই বেড়ে মানুষ খারাপ এই বেড়ে মানুষ খারাপ তুমি এই হাজির চামচা তোরা আমি বেড়া আলাম না তোরা আমি পরে ধরবো পরে ধরতে আর আছে ধরে ভালো সাইজ করে দিব হাজির চামচা হয়েছ হ্যাঁ আমিও জিকির করবো গাছ উড়ি এই সেরা তো দেখা যায় আমারও মার খাওয়াবো। হাজি ভাই একটা কথা জিগে হজ যে কই আইলেন পেলেন উঠতে কিবা নাগে তো নৌকা চড়ে নদী পার হওয়ার সময় নৌকার যে একটা ঢোল খায় জিবা লাগে ঠিক পেলে চড়ে গেলেও ওই অবস্থায় পেলেন ঢেউ খা হয়তো একটু হালকা ঢেউ খায় তো। ও হাজি সাহেব পেলেনের ভিতরে কি শব্দ নাই প্লেনের ভিতরে শব্দ আছে কম, তবে প্লেনের ভিতরে মাথা ঘুরায় মাথা ঘুরে মাথা ঘুরায়। হৃদয় হ্যাঁ দেখ তো দেখি ওটা কি আমার কলা খেত গরু? হ্যাঁ গরু কলা খেত তুই অনু খারো আমি হজে গেছি এই সুযোগ পাই হারামজাদারা আমার কলা খেতটা খাওয়াইতাছে। এই খেতে বাদ দিদি হ্যাঁ এই খেতে বেশি করে খা হৃদয় ও হাজি সাহেব আপনি আঙ্গুর কলা খেতে গরু বান্ধে দিলেন কে? আমার ক্ষেত যে খাইলো ওই সমস্যা দেওয়া নাই, এখন তোমার ক্ষেত্রে গরু বাঁধতে দিছি, এখন চলে দেখছ গরু কি আঙ্গুরে আমরা দেখু? এটা বলে আবার হাজি নিজের বুঝ বুঝে। হৃদয় আমার একটা লাল গরু আছিল না গরুটা দেখছিলেন কোন না? দেখলেন তো যে হাজি যে হজ করে আইলো হ্যাঁ ওর কলা খেতে নাকছিল ওই হাজি আবার আরেক কলা খেতে নাগাই দিছে খুঁড়ি মারি দিছে এটা আমি আর সারাটা দিন তো খুঁজতেছি। শুনুন ভাই, গরু যদি খেতে লাগে গরু বলা জিনিস খেতে লাগতেই পারে রাখতেই পারে খেতে লাগলে গরু হয় খড় দিব নাহলে আমার কব এই গরুটা যে আরেকজনের খেতে বান্ধি দিল তাহলে এটা কাজে সৃষ্টি করলো না? হক কাজে সৃষ্টি করছে না তাহলে আমার সাথে মারামারি করবো না? হ্যাঁ তাহলে ভালো কাম করলো? বালা কাম করে নাই হ্যাঁ তুমি ওই হাজির খেতে যে তোমার গোড়া লাগছিল না হাজি সাহেব এত যে একটা গালাগালি পারলো আমি সাথে আসিলাম হাজির ব্যাগ নিয়ে এলাম আমি শুনলাম এরকম মাসে গাল পারে এটা সহ্য করার মতো না আমরা তো জানি হজ করে মানুষ ভালো, এই হাজি দেওয়ার বাজি হয়ে গেছে না? আর দুনিয়ার মাঝে হ্যাঁ দুনিয়ার মাঝে সারা দিন তো খুঁজতে আছি নয় নাক সেই খেত এটা কি আরেক খেতে বানিয়ে দেওয়ার লাগবো? শোনো বাবু এখন ওরা যা করবো এটাই ঠিক কেউ হজ করে একটা লাইসেন্স নিয়ে আইছে তোমার কথা এক ফোড়া বিশ্বাস নাই ওগোর কথা সব বিশ্বাস করবো মানুষে ওই যে হজ করে একটা লাইসেন্স পাইছে হ্যাঁ হ্যাঁ এটা খেল খারাপ করে হেলাইছে এবারে। হ্যাঁ বাবু এখন তুমি যা হাজি সাহেবের কও যে আমার গরুটা তোমার ক্ষেত নাকছিল তাহলে তুমি আরেক ক্ষেত কি এরে দিলা এটা যাই নগর কওয়া শুনেন ভাই, আমি না একটা পেশো বইরে আছি কি পেস তে হাজিটাই আমি কিছুটা সুদি নিয়েছিলাম এই তিহারি এখন দেহাই নেই, এই তিহারি দেহাই নেই কই তোর শক্ত কথা দেখো হাইতাছি না। হ্যাঁ। তিহারি আগে দেই দিয়ে হাই রে হাজিরা আমার দেহার আছে। তো ভাই হ্যাঁ আমিও কটা সুদি নিয়েছিলাম হাজির ঠান খুব কষ্ট মষ্ট করে খুঁজছি খুঁজ যে হাইরে এখন হাজির সাথে আমি তাল মিলিয়ে চলি ঠিকই আছে, আমিও তিহাই কটা দেই হ্যাঁ। দেহার আছে গেলাম। আচ্ছা বাবু আমি যে এই কথাটা কইছি তোমারে এটা মানে হাজিরা যায় কও আমার কথা কই না এই আলা সবদা শুন দে হৃদয় হ্যাঁ এই বেড়া দিছে কারা দেখ নাই? আর দেখছি এবারা হ্যাঁ এটা বাবু দিছে বাবু বেড়া দিলে তারা কি ঠিক হলি না? কি করবো আমি হৃদয় হ্যাঁ বেড়া দিছু তুই এলে খুঁড়ি সব তুলি হেলা সব তুলে এলাম সব তুলি হেলা হ্যাঁ
হ্যাঁ ডাক দিদি চাচ্ছি হ্যাঁ। ডাক দিয়ে খুঁড়ে পড়ছি আচ্ছা হৃদয় এই যে দাগ দিয়ে দিছি না এই দাগ দিয়ে খুঁড়ি গাড়ই গাছ এটা আমার মেরে ফেলাবি এদিকে আয়। হাজি সাহেব এতদিন তো হইনি এলাম গাছটা বাবুর তা আজকে আবার আপনি নিয়ে আসেন কে নস্কার মধ্যে এই মিলেতে একটু বাঘ আছে শুনুই এই নকশাটা যে বেলটা বানাইছে এটা কিন্তু লোহা দিয়েও বানায় নাই স্টিল দিয়েও বানায় নাই এটা কিন্তু কলম দিয়ে বানাইছে যেই বেড়া এই নকশা তৈরি করছে ওই কলম দিয়ে দাগ দিবার সময় অন্য এলা কলম তৈরি হয়ে গেছিল গে এই জন্য নকশার মধ্যে দাগটা এলা তৈরি বুঝছা এই যে আমি যে দাগ দিয়ে দিছি না বাগাইয়া এড়িয়ে আসল সোজা তুই হিন্দি খুঁড়ি কাট কারণ এই গাছের আমটাই আমি খাবার পাই এই গাছের আমটা খুব স্বাদ ও হিন্দি খুঁড়ি কাট হাজি সাহেব সীমানা এড়েই না তাহলে তো ঠিক আছে এবার ই বেড়া ঠিক আছে ঠিক থাকলো ইন্দ্র যদি কাল ঘির দেয় হ্যাঁ তাহলে গাছ ওর মধ্যে পড়ে গেল কানা হ্যাঁ তাহলে ঠিক থাকলো কিবা ইন্দ্র ঘির দিবি গাছ আমার মধ্যে থাকবো ও আচ্ছা সুবহানাল্লাহ 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 দরকার পড়ে আল্লাহ বেশাই বান্ধই সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজি ভাই এটা মনে হয় আমরা অন্যায় করতেছি এটা পাপ হবো না করে হৃদয় হুম হজ কি আমি বেই করে আছি এই গাছের আম টাম খায় যদি পাপ হবার ধরে দরকার পড়লে আমি আবার হজ করি আমো হজ করতে আমি জীবনে গুলো শেষ করে আইছি দরকার পড়লে আবার হজ করি আমো তুই এন্ডাকে চিন্তা করিস না তোর নাকি এমন এক লম্বা দোয়া ধর্ম তোর 14 পুরুষ যত গোষ্ঠী আছে সব পাপ মাপ করে হলামো আমি হজ করা শিখছি না হন তুই বেশায় বান্ধই ঠকাইবি না ঠকি না ঠকাইবি না ঠকি না ঠকাইবি না ঠকি না ঠকাইবি না ঠকি না হৃদয় এই গাছের নিচে যেই আহুক ওর হাত পা ভাঙ্গে ঝুলাই দিবি এটা পরে আমি দেখবো আমি বাড়িতে গেলাম আমি আইতাছি হৃদয় আমারই মিরে খুঁড়ি খুঁড়তি আম গাছটা হাজির দিয়ে নিয়ে তুই আম গাছ খুঁড়তে আমার জমিতে হাজির দেওয়ার কথা দিছ তুই হাজির চামচা খারো এই বেড়ে মানুষ খারো এই বেড়ে মানুষ খারো তুই এই খারো এই হাজির চামচা তোরে আমি ধরা আলাম না তোরা আমি পরে ধরবো পরে ধরতে হারাবে ধরে ভালো সাইজ করে দিব হাজির চামচা হয়েছ হ্যাঁ পড়া জিনিসের লোক সামলা হয় না আবার বলে হজ করে আইছে আবার হাজি হয়েছে হাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 এ হাজি সাহেব আন গাছ কে এ বাজার কে হ্যাঁ আমি নির্জন জায়গায় বসে বসে জিকির করতেছি গাছের নিচে কি কেউ আইছে না আনে যেন জোর করে জমিন দখল করতেছে কারা আছে সাহস তাই মোর ভাড়া বইনো আরে পাগলা আমার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খা আজ তোর নিজের চোখে দেখলি আমার কত ক্ষমতা জীবনে বাঁচবার চাইলে আমিও গাছে উঠে পলাই থাকি এই তুই গাছে উঠস কে আমিও জিকির করবো গাছে উঠি এই তুই কি হজ করছস তুই গাছে উঠবি তুই তো আর হাজি না তুই জাগা বা জাগা এই সেরা তো দেখা যায় আমারও মায়ের খাওয়াবো